গভীর রাত। রাত তখন ঠিক প্রায় 2:30 বাজে। পুরনো কবরস্থানটা খুবই ভয়ঙ্কর নীরব হয়ে আছে। শুধু বাতাসের শুকনো পাতার ঝিরঝিরি শব্দ আসতেছে। রাশেদ শর্টকাট পথে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করলো তার নিজের ছায়ার পাশে আর একটা বিকৃত ছায়া হাঁটছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই। সে ভয়ে দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু ছায়াটা আরো দ্রুত এগিয়ে গেল। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার, আমাকে মাটির নিচে রেখে কেন চলে গেলে, আমাকে মাটির নিচে রেখে কেন চলে গেলে। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। মাটি পুড়ে বেরিয়ে এলো একটা ছিন্ন হাত, কালো নখ আর সবর্ণ আঙ্গুল। হাতগুলো যেন তাকে টেনে নিতে যাচ্ছে মাটির নিচে। থামো, কেউ বেরোতে পারে নাই, তুইও পারবি না, তোকে আজকে ছিঁড়ে খেয়ে ফেলবো। শেষবার রাশেদ দেখেছিল একটা বাবা চোখওয়ালা মুখ ঠিক তার সামনে। মুখ থেকে শুধু মাটি আর পচা গন্ধ বেরোচ্ছে। তারপর ঠিক একটু পরে অন্ধকার। আজও গ্রামের লোকেরা বলে গভীর রাতে কবরস্থানের ভেতর কে যেন, কাদের যেন কথা শোনা যায়, ঠিক রাশেদের চিৎকারের মতো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকের গল্পটি এতটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আমি সাথে ছিলাম রক্স, অলওয়েজ আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো গল্প নিয়ে আমার ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন।